1889 সালে ফরাসি বিজ্ঞানী অ্যান্টনিও ল্যাভয়েসিয়ে প্রথম 33টি রাসায়নিক পদার্থকে 4টি ভাগে ভাগ করে একটি তালিকা প্রকাশ করেন। তার এই তালিকায় মৌল যৌগসমূহকে একসাথে প্রবাহী জাতীয় অধাতু জাতীয় খনিজ এই 4টা ভাগে উনি বিভক্ত করেন। মজার ব্যাপার হচ্ছে উনি এর মধ্যে আলো, বিদ্যুৎ এদেরকে উনি মৌলিক পদার্থ হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, তোমরা এই কাজটা একটু করার চেষ্টা করো। তোমরা নিশ্চয়ই লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভর জানো। তোমরা এই লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভর এই হোয়াট বা প্রশ্ন চিহ্নিত জায়গায় লিখবে, এরপরে এদের সমষ্টি নির্ণয় করবে এবং লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের গড় নির্ণয় করো। আমি 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের সমষ্টি নির্ণয় করে এদের গড় নির্ণয় করো। নিশ্চয়ই করতে পেরেছ। এখন একটু মিলিয়ে নিই আমরা। আমরা জানি লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, পটাশিয়ামের 39, তাহলে এদের পারমাণবিক ভরের সমষ্টি হলো 46 এবং এদের গড় হচ্ছে 23, যা সোডিয়ামের পারমাণবিক ভরের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। এবং তোমরা জেনে থাকবে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এই প্রত্যেকটা মৌলই হচ্ছে ক্ষার ধাতু। এরা একই বৈশিষ্ট্য অধিকারী। এই তালিকাটি পর্যায় সারণীর উল্লেখযোগ্য পর্যায় সারণীতে যে সকল বিজ্ঞানীর উল্লেখযোগ্য অবদান রয়েছে তাদের মধ্যে একজনের প্রস্তাবের সাথে মিল রয়েছে। আমরা এখন সেই বিজ্ঞানীর নাম জানবো এবং তার অবদান জানবো। উনি হচ্ছেন জার্মান বিজ্ঞানী জে.ডব্লিউ. ডোবেরাইনার। উনি সর্বপ্রথম এই ত্রয়ী সূত্র প্রদান করেন। এই সূত্রানুসারে 2টি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের সমান। এই সূত্রানুসারে 2টি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের সমান এবং এই 3টি মৌল একই ধর্মের অধিকারী বা এদের ধর্ম একই রকম। এটাকে বলা হয় ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র তোমরা একটু লক্ষ্য করলে স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এটা একটা ত্রয়ী। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এটা একটা ত্রয়ী। তবে হ্যাঁ, ডোবেরাইনার সর্বপ্রথম যেই ত্রয়ীটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 127। এই 2টি মৌলের পারমাণবিক ভরের গড় ব্রোমিনের প্রায় কাছাকাছি। এটা হচ্ছে জার্মান বিজ্ঞানী জে.ডব্লিউ. ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। 1829 সালে উনি এই সূত্র প্রদান করেন, যা এখন আমরা জানব জন নিউল্যান্ডস। জন নিউল্যান্ডসের অষ্টক সূত্র সম্পর্কে এখন আমরা জানব। 1864 সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ডস 56টি মৌলকে তাদের ভর অনুযায়ী সাজিয়ে
উনি লক্ষ্য করেন প্রতি অষ্টম মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মে মিল দেখা যাচ্ছে। 1864 সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ডস 56টি মৌলকে তাদের ভর অনুযায়ী সাজান এবং লক্ষ্য করেন প্রতি অষ্টম মৌল একই ভৌত ও রাসায়নিক ধর্মের অধিকারী। এর ভিত্তিতে তিনি অষ্টক তত্ত্ব প্রস্তাব করেন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লক্ষ্য করো লিথিয়াম তার 1 2 3 4 5 6 7 অষ্টম মৌল হচ্ছে সোডিয়াম। 7টা মৌল পরে অষ্টম মৌল হচ্ছে সোডিয়াম। এই লিথিয়াম এবং সোডিয়াম এদের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে মিল রয়েছে। এই দুটি হচ্ছে ক্ষার ধাতু। এই মিলের কারণে এই প্রতি 8টা মৌল পরপর তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মিলের কারণে উনি এই সূত্রের নাম দেন অষ্টক তত্ত্ব। ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ডস 1864 সালে সর্বপ্রথম এই তত্ত্ব প্রস্তাব করেন। আমরা ছবিতে একটু দেখব 56টি মৌলকে জন নিউল্যান্ডস কিভাবে সাজিয়েছিলেন। এই ছবিটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে একটা ব্যতিক্রমী ঘটনা ছিল। ক্যালসিয়ামের ক্ষেত্রে এই তালিকার যে রুলস নিয়ম সেটা কিন্তু মানে না, এবং প্রথম 20টি মৌলের ক্ষেত্রে এই অষ্টক তত্ত্ব সফল হয়নি। সর্বশেষ 1869 সালে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ এবং জার্মান বিজ্ঞানী লুথার মেয়র, উনি কোনো পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের মেয়র নয়, উনার নামই হচ্ছে লুথার মেয়র। 1869 সালে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ এবং জার্মান বিজ্ঞানী লুথার মেয়র পৃথক পৃথক ভাবে একই ধর্মবিশিষ্ট বিভিন্ন মৌলকে সমশ্রেণীভুক্ত করার প্রয়াসে মৌলসমূহের একটি তালিকা প্রকাশ করার চেষ্টা করেন। যদিও এর মধ্যে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভের অবদান বেশি থাকায় ওনাকে পর্যায় সারণীর জনক বলা হয়। রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ পারমাণবিক ভরের ভিত্তিতে 67টি মৌল নিয়ে পর্যায় সারণী প্রবর্তন করেন, যার মধ্যে 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল এবং বাকি 4টি মৌল তখনো আবিষ্কার হয়নি। তোমরা জেনে আশ্চর্য হবে, আবিষ্কৃত হয়নি এই ধরনের মৌল সম্পর্কেও রুশ বিজ্ঞানী দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ যে ভবিষ্যৎবাণী করেছিলেন, মানে ওই মৌলসমূহে ভর, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, পরবর্তীতে মৌলগুলি আবিষ্কার হওয়ার পরে দেখা গেল ওনার ভবিষ্যৎবাণীর সাথে সম্পূর্ণ মিলে গেল। এই হচ্ছে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভের প্রথম পর্যায় সারণী। 1871 সালে উনি এই তালিকাটাকে আরেকটু সংশোধন করে ঠিক এভাবে প্রকাশ করেছিল। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ, যা বর্তমানে আমরা যে আধুনিক পর্যায় সারণী ব্যবহার করছি তার সাথে অনেকটাই মিলে যাবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একজন বিজ্ঞানী ল্যাবরেটরিতে কাজ করছে। ওনার নাম হচ্ছে হেনরি মোস্টে। উনি 1913 সালে এক্স-রে বা রঞ্জন রশ্মি দিয়ে পরীক্ষা করতে গিয়ে সর্বপ্রথম পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার ধারণা দেন। তখনও কিন্তু প্রোটন আবিষ্কার হয়নি। 1913 সালে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোস্টে
এক্স রে নিয়ে বা রঞ্জন রশ্মি নিয়ে গবেষণা করতে গিয়ে সর্বপ্রথম মৌলের পারমাণবিক সংখ্যার ধারণা দিয়েছিল। তার আরো আগেই বিজ্ঞানীরা পারমাণবিক ভর নির্ণয় করতে সমর্থ হয়েছিল এবং মেন্ডেলিভ এই পারমাণবিক ভরের উপর ভিত্তি করেই কিন্তু পর্যায় সারণীটি তৈরি করেছিল। হেনরি মোস্তে পারমাণবিক সংখ্যা ধারণা দেওয়ার পর এই পর্যায় সারণীটাকে সংশোধন করে ঠিক এভাবে প্রকাশ করা হয় এবং পর্যায় সারণীর ভিত্তি হিসেবে প্রথম মৌলসমূহের ভরকে ধরে নেওয়া হলেও পরবর্তীতে মেন্ডেলিভ এর পর্যায় সূত্রটাকে সংশোধন করে পর্যায় সারণীর ভিত্তি হিসাবে পারমাণবিক সংখ্যাকে নেওয়া হয়। এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত জানতে পারব। 2012 সালে পর্যায় সূত্রের বা পর্যায় সারণীর সর্বশেষ সংশোধিত রূপটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই ধরনের একটা তালিকা তোমাদের বইয়ের 62 এবং 63 নম্বর পৃষ্ঠায় দেয়া রয়েছে, তোমরা একটু দেখবে। এবং যাদের ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, তোমরা কেমিস্ট্রি কিংবা সায়েন্সের ছাত্র হিসেবে তোমাদের ল্যাপটপের হোম স্ক্রিনে এই পর্যায় সারণীটাকে ব্যবহার করতে পারো। এখন আমরা একটু সংক্ষেপে দেখে নেব আমরা এতক্ষণ কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম। পর্যায় সারণী সর্বপ্রথম অ্যান্টনি ল্যাভোইসিয়ে ভৌত ধর্মের উপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করেন। এরপর ডোবে রাইনার তার ত্রয়ী সূত্রের মাধ্যমে একটি তালিকা আমাদেরকে দিয়েছিল। নিউল্যান্ড তার অষ্টক সূত্রের মাধ্যমে সেটিকে আরো উন্নত করেছিল এবং জন নিউল্যান্ড তার অষ্টক সূত্র দিয়েছিল। তার পরবর্তীতে দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ এই পর্যায় সারণীর একটি সবচেয়ে সফল উদ্যোগ গ্রহণ করেছিল, এজন্য যাকে পর্যায় সারণীর জনক বলা হয়। পরবর্তীতে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোস্তে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হওয়ার পর মেন্ডেলিভের পর্যায় সারণীটাকে সংশোধন করা হয়, যা বর্তমান পর্যায় সারণীর প্রায় অনুরূপ। এই ক্রম বিবর্তনের সময়কালগুলি আমাদেরকে একটু মনে রাখতে হবে। 1789 সালে অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে ভৌত ধর্মের উপর ভিত্তি করে প্রথম মৌলসমূহকে শ্রেণীভুক্ত করার প্রচেষ্টা করেন। তার 40 বছর পর 1829 সালে ডোবে রাইনার তার ত্রয়ী সূত্রের মাধ্যমে সেই প্রচেষ্টাকে আরো এগিয়ে নেন। তার 35 বছর পর জন নিউল্যান্ড অষ্টক সূত্রের মাধ্যমে পর্যায় সারণী তৈরির ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যান। তার 5 বছর পর রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ পর্যায় সারণীর সবচেয়ে সফল উদ্যোগ গ্রহণ করেন, এই জন্য তাকে পর্যায় সারণীর জনক বলা হয়। এবং সর্বশেষ 1913 সালে এই পর্যায় সারণীটি সংশোধন করেন ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোস্তে। এই সালগুলি মনে রাখার জন্য তোমরা একটা কৌশল অবলম্বন করতে পারো। ল্যাভোইসিয়ে 1789 সালে এই প্রথম প্রচেষ্টা করেন। তার ঠিক 40 বছর পর ডোবে রাইনারের প্রচেষ্টা, তার 35 বছর পর নিউল্যান্ডের প্রচেষ্টা, তার 5 বছর পর মেন্ডেলিভের এই সবচাইতে সফল প্রচেষ্টা। প্রথম থেকে দ্বিতীয়টার ব্যবধান হচ্ছে 40, এরপরে 35, এরপরে 5 এবং সর্বশেষ মোস্তে হচ্ছে
1913 সালে। তোমরা ছবিতে নিশ্চয়ই খেয়াল করে থাকবে মোস্টের চেহারা কিন্তু অনেকটাই রবীন্দ্রনাথের মতো। আমরা জানি রবীন্দ্রনাথ 1913 সালেই নোবেল পেয়েছিল। 1913 সালেই রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। তোমরা ইচ্ছে করলে এই কৌশলের মাধ্যমে সালগুলো মনে রাখতে পারো। এখন তোমরা একটু আনমিউট করো, তোমরা সবাই নিজেকে আনমিউট করে একটু আমার সাথে উত্তর দাও। কেউ কি বলতে পারবে তোমরা পর্যায় সারণী কাকে বলে? পর্যায় সারণী কাকে বলে? গুড। আরেকজন বলো তো তোমরা পর্যায় সারণীর জনক বলা হয় কাকে? স্যার ম্যান্ডেলা। ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। পর্যায় সারণীতে অবদান আছে এমন তিনজন বিজ্ঞানীর নাম বলো। পর্যায় সারণীতে অবদান আছে এমন তিনজন বিজ্ঞানীর নাম বলো। তোমাদের মধ্যে থেকে একজন বলো তো দেখি। মেন্ডেলিভ, নিউটন, মোসলি। ধন্যবাদ। মেন্ডেলিভ, মোসলে এবং ডবেরাইনার। আগামী ক্লাসের আগে তোমরা বাড়ির কাজ হিসেবে এই প্রশ্নের উত্তরটা লিখে রাখবে এবং আমাকে দেখাবে। আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয় কাকে এবং কেন? আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয় এবং কেন বলা হয় এটা ব্যাখ্যা করবে।